অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে ১৫৭টি তিমি আটকা পড়েছে। এরই মধ্যে ৬৭টি ইতিমধ্যেই মারা গেছে। বাকি ৯০টি তিমিও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আটকে পড়া তিমিগুলোকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে বিশেষজ্ঞরা। বুধবার ১৯ ফেব্রুয়ারি আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তিমিগুলো মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি তাসমানিয়ার উত্তর পশ্চিম উপকূলে আর্থার রিভারের কাছে সৈকতে আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটি রাজ্যের রাজধানী হোবাইট থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। আটকে পড়া তিমিগুলো মাঝারি আকারের ফলস কিলার হোয়েল বা বৃহত্তম ডলফিন প্রজাতির একটি অংশ। প্রাপ্তবয়স্ক ফলস কিলার হোয়েল প্রায় ৬ মিটার লম্বা ও ১.৫ টন ওজনের হতে পারে। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্ট জানিয়েছে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত। ব্রেন্টন ক্লার্ক তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, তিমিগুলো সম্ভবত ২৪ থেকে ৪৮ ঘন্টা ধরে আটকা পড়ে আছে। এরই মধ্যে মাত্র ৯০টি জীবিত রয়েছে। তিমিগুলোকে সমুদ্রে ফেরত পাঠানো সম্ভব কিনা তা বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকরা পরীক্ষা করছেন। তবে ব্লেন্ট কার্ক বলছেন, এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ এবং কর্মকর্তাদের জন্য ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ঘটনাস্থলে জনসাধারণের প্রবেশ সীমিত করেছে এবং স্থানীয় বাসিন্দাদের সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। স্থানীয় বাসিন্দা জোসেলিন ফ্লিন্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্ট কর্পোরেশনকে বলেন, বুধবার সকালে আমার ছেলে মাছ ধরার সময় তিমিগুলোকে দেখতে পায় আর ঘটনাস্থলে গিয়েই দেখে অসংখ্য তিমি আটকা পড়েছে। তাদের মধ্যে ছোট বাচ্চা তিমিও রয়েছে আর আমাদের দিকেই তাকাচ্ছিল, যেন সাহায্য চাইছে। অস্ট্রেলিয়ায় তিমি আটকে পড়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে তাসমানিয়ার উপকূলে, বিশেষ করে রাজ্যের পশ্চিম উপকূলে ধরনের ঘটনার জন্য কুখ্যাত।